হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম হবে। আজকে আমি মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের জন্য বিভিন্ন টাইপের লিপ কম্বো করে দেখাবো, যেগুলো আমার অ্যাকচুয়ালি অনেক পছন্দ। আমার অ্যাকচুয়ালি রিভিউ দিতে দিতে লিপস্টিক অনেক জমে গেছে, তো আমি এক একদিন এক একটা লিপস্টিক ট্রাই করি। আর কিছু কিছু কম্বো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়, এগুলা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে চাই। লুক এট মাই লিপস্টিক্স। আরো আছে, বাট এই বাটিতে আটে না। আর এটা হচ্ছে আই ম্যাজিকের, এটা দিয়ে লিপস্টিক দেওয়া অনেক সুন্দর হয়। এটা দিয়ে অন্য কোনো কিছু হয় না, বাট লিপস্টিকটা অনেক সুন্দর হয়। বাট এটা অত একটা ফুল কভারেজ না, মিডিয়াম কভারেজ। তো এটা কম্বো দিয়ে দিলে অনেক সুন্দর দেখা যায়। তো প্রথমে আমি নিচ্ছি বিউটি গ্লেজের লিপ লাইনার। এটা নিউড, B101 নিউড। এইটার সোয়াচটা দেখাই। এটা শুধু শুধু দিলে কিন্তু সুন্দর লাগে না। এটা শুধু শুধু দিলে মানে অনেক বেশি ওয়াশ আউট করে। এটা তুমি যত ফেয়ারই হও না কেন। অবশ্য অনেকে আছে যারা এত ফেয়ার, বাংলাদেশের স্কিন টোন অনুযায়ী তাদের অবশ্য স্যুট করার কথা। এর সাথে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করবো এভারলির এই টনি রোজ এই শেডটা। এইটা শেডটা একটু দেখাই। এটা অনেক সুন্দর একটা স্মেল, ভ্যানিলা টাইপের। এই যে এটার বদলে তোমরা যে কোনো একটা কি বলবো, যে কোনো একটা ম্যাজেন্টা টাইপের বা গোলাপি টাইপের শেড ইউজ করতে পারো। এমন না যে এইটাই ইউজ করতে হবে, কিন্তু এটাতে যেহেতু একটু গ্লস আছে এই জন্য আমি এটা ইউজ করতে প্রেফার করি। এটা দেখতে অনেক সুন্দর লাগে। ম্যাটের মাঝখানে হালকা একটু গ্লস দিলে এটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। এমন হয় যে তোমরা এটাই সেমটাই করতে চাচ্ছ, তাহলে তোমরা উপর দিয়ে একটা ট্রান্সপারেন্ট গ্লস দিয়ে দিবা। দ্যাটস ইট। প্রথমে আমি দিব লিপ লাইনারটা। এটা আমি অনেকটা জায়গা জুড়ে দিব, শুধু এমন না যে আমি শুধু লিপ লাইন করবো এটা দিয়ে। আমি এখানে দেখে মনে হচ্ছে পুরো জায়গায় দিয়েছি, জাস্ট আমি একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে স্মাচ করে দিয়েছি পুরো ঠোঁটে। এই কালারটা আমাকে এমন না যে মানায় না, এই কালারটা আমাকে ভালোই মানায়। বাট আই থিঙ্ক সবাইকে এটা মানাবে না, অনেকে এটা ওয়াশ আউট করবে। যেমন আমাকে মেকআপ ছাড়া এটা ওয়াশ আউট করে। আর আমি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে একটু ব্রাইট মেকআপ করি, কারণ একটু পর অক্সিডাইজ হয়ে কি কালার হবে দেখা যাচ্ছে ওটা আমার স্কিন কালারে চলেই আসে। এই জন্য আমি সবসময় ট্রাই করি যে একটু ব্রাইট মেকআপ করবো, তাইলে অক্সিডাইজ হলেও কোনো প্রবলেম নাই, ব্রাইট থাকলেও কোনো প্রবলেম নাই। এখন আমি লিপ গ্লসটা দিব। এটা ক্যামেরা থেকেও ইন রিয়েলে অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর চকচক করে। আর মনে হয় যে এটা সেমই কালার দিয়েছি, কোনো কম্বো টম্বো না, বাট অনেক সুন্দর দেখা যায়। অনেকটা ওই যে পাকিস্তানি মেয়েরা যে এই টাইপের লিপ কম্বো গুলো করে, পাকিস্তানি তারপর কোরিয়ান, অলমোস্ট এইটা ওই রকমই। এই কালারটা আমার পার্সোনালি অনেক পছন্দ। এটা যে কোনো টাইপের কি বলবো, নুড টাইপের ড্রেসের সাথে বা যে কোনো টাইপের ড্রেসের সাথে অনেক সুন্দর যাবে। তো এখন আমার একটা লিপ কম্বো দেখাবো, যেটা ডাস্কি স্কিন টোনে অনেক সুন্দর দেখা যাবে, আবার ফেয়ার স্কিন টোনে অনেক সুন্দর দেখা যাবে। তো প্রথমে আমি ইউজ করব এই যে এভারলি বিউটিজ এর এই লিপ লাইনারটা। এটার শেড পশ। এটা শেড পশ। এরপর আমি ইউজ করব পিঙ্ক ফ্ল্যাশে, শেড নাম্বারটা দেখা যাচ্ছে না কেন, পিঙ্ক ফ্ল্যাশের L01। সো লেটস ট্রাই। এই কালারটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, কারণ এটা আমি যে কোনো টাইমে আমাকে যেমনই দেখা যাক আমি এটা অ্যাপ্লাই করতে পারি। আর ওদের লিপ লাইনারটা খুবই সুন্দর করেছে, আমি বলবো। থাকা তো কথা না বলি, লিপ লাইনার তেরা বেঁকা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। লিপ লাইনারটার ফর্মুলা এত সুন্দর, একদম সেকেন্ডে মেল্ট হয়ে যায়, এত সুন্দর। এটা শুধু শুধু দিলেও খুব সুন্দর দেখা যায়, আমার কাছে লাগে। এটা এতটাই সুন্দর কালারটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি ওদের লিপ লাইনার নেক্সট টাইম আরো কিনবো। তো যাই হোক, আমরা লিপ কম্বো দেখাচ্ছিলাম, লিপ লাইনারের প্রশংসা বাদ দিই। এখন আমি L01 এই শেডটা নিব। এটা ড্রাই হয়ে গেছে অনেকটা, এটার ঢাকনাটা ভেঙে গেছে কোনোভাবে। আমি সবসময় ট্রাভেল করি তো মেকআপ নিয়ে, এই জন্য দেখা যাচ্ছে এটা ওটা ভেঙে যায় সবসময়, তারপর ড্রাই হয়ে যায়।
See the color? নরমালি হচ্ছে পাকিস্তানি একটু শ্যামলা মেয়েরা যারা আছে, যেমন ইকরা আজিজ, ও যে টাইপের কালার করে এটা একদম কাছাকাছি ওইটাই। তো আমার এই কালারটা খুব পছন্দ, এটা আমাকে অনেক সুন্দর মানায়। এটা মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন সবাইকে মানাবে, ডাস্কি স্কিন টোন যারা তাদেরকেও মানাবে, কারণ এটা আমাকে বেয়ার ফেসেও মানায়। এটার উপর আমি একটু ক্লিয়ার গ্লস দিব, না দিলেও চলে, বাট দিলে অনেক সুন্দর দেখা যায়। এটার উপর গ্লস দিলে তেরে বিনের যে ইউমনা জাইদি ছিল না, মীরা, ওর ঠোঁটগুলা যেমন ছিল, গ্লস দিলে এটা সেম ওইরকম দেখা যায় ইন রিয়েলে। ক্যামেরার মধ্যে না জানি এত গাঢ় দেখা যাচ্ছে কেন বুঝছি না, বাট এটা অ্যাকচুয়ালি এত গাঢ় না, এটা আরেকটু লাইট। সি দ্য কালার। এবার আসি সেই কালারটা যেটা আমি ডেইলি ইউজ করি। তো তোমরা জানো আমি কোন লিপস্টিকটা ডেইলি ইউজ করি, সেটা হচ্ছে বিউটি গ্লেসির 101 টফি। এটা আমি সবসময় ইউজ করি, আর এটার সাথে আমি সব লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করি। এই কালারটা আমার এতই পছন্দ, মানে এটা জাস্ট আমি বেয়ার স্কিনে দিয়েও চলে যাই, মেকআপের সাথেও দিয়ে চলে যাই, এটা মানে আমার জাস্ট গো টু লিপস্টিক। তো প্রথমে আমি এই কালারটা ইউজ করবো, আর এই কালারটা না একটা মাস্ট হবে, এটা সব স্কিন টোনে অনেক সুন্দর দেখা যায়। ইউ ক্যান জাস্ট ট্রাই আউট, এটা কিনে একবার দেখো, যদি পছন্দ না হয় তারপর আমাকে বলো। বিউটি গ্লেসের লিপস্টিকের শেড গুলা খুবই সুন্দর সুন্দর, ওরা কিছু বের করেছে। তো এটাকে আমি ফুল লিপসে দিব। সিড ফর্মুলাটা দেখো কি সুন্দর, ফুল কভারেজ, ক্রিমি, একবার সোয়াইপ করলে হয়ে যায়। এটা একটা মাস্টার প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল, আর এটা অনেক ওভারলাইন করি। এটার স্মেলটা অনেক সুন্দর, ভ্যানিলার মতো। অবশ্য পুরোটা ভ্যানিলার মতো না, বেশি কাছ থেকে স্মেল নিতে গেলে এটা আবার ওষুধের মতো, মানে কি বলবো, ওষুধের মতো গন্ধ পাওয়া যায়। সি, এরকম একটা শেড দেখলে তোমরা কে নিতে চাবা না? এটা ড্রাই হওয়ার পর আরো সুন্দর দেখা যায়, এটা এখন অনেক গাঢ় দেখা যাচ্ছে আর অনেক ওয়ার্ম দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি স্কিনের সাথে অনেক সুন্দর ফিটিং হয়। বাট যাই হোক, মোদ্দা কথা এটা না। এরপর আমরা নিব একটা ম্যাজেন্টা পিঙ্ক টাইপের লিপস্টিক, এটা হচ্ছে বিউটি গ্লেজের 108 প্লাম রোজ। এটার সাথে এটা মিক্স করব, তাহলে অনেক সুন্দর একটা নুড পিঙ্ক কালার হবে। সামান্য একটু মিক্স করব, এটা পুরো ঠোঁটেই দিব, শুধু এক জায়গায় দিব না। আমি যদি লিপস্টিকটা একটু মানে তাড়াতাড়ি দুইটা একসাথে তাড়াতাড়ি দিয়ে যদি মিক্স করে ফেলতাম, তাইলে এটার কালারটা আরো অনেক সুন্দর আসতো, অনেক সুন্দর একটা নুড পিঙ্ক আসতো। আমি অন্য টাইমে একবার করে দেখাবো না, বাট হচ্ছে এখানে একটু ডার্ক দেখা যায়, বাট দুইটা মিক্স করে যে একটা কালার আসে, এই কালারটা খুবই সুন্দর আসে, একদম নিউড পিঙ্ক টাইপের একটা কালার আসে। আর এই কালারটা তোমরা হচ্ছে ডাস্কি স্কিন টোনের যাদের আছে তারাও করতে পারবা, ইয়েলো আন্ডারটোনের যারা আছে তারাও করতে পারবা, কুল আন্ডারটোনের যারা আছে তারাও করতে পারবা। এটা সবাইকে অনেক সুন্দর মানাবে এই কালারটা, যে কোনো একটা মানে কি বলবো পিঙ্ক টাইপের ড্রেসের সাথে বা নুড টাইপের ড্রেসের সাথে বা খয়েরি ড্রেসের সাথে এই কালারটা দিলে বোঝা যাবে না এটা কোন কালার। অ্যাকচুয়ালি দেখে মনে হবে যে একদম তুমি ড্রেসের সাথে একটা ম্যাচ করে লিপস্টিক দিয়েছো, এটা দেখে বোঝা যাবে না যে এটা অ্যাকচুয়ালি পিঙ্ক নাকি এটা অ্যাকচুয়ালি নিউড নাকি এটা নিউড পিঙ্ক, এটা এত একটা বোঝা যাবে না। এটা হচ্ছে যে কোনো টাইপের ড্রেসের সাথে ক্যারি করা যাবে। আচ্ছা, আরেকটা আমার কাছে লিপ লাইনার যেটা আছে, এটা আমি ভাবতাম এটা কোনো কাজের না, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর একটা লিপ লাইনার। এটা আমি উম, অনেক মানে ডিসকাউন্টে কিনেছিলাম, কত জানি ডিসকাউন্ট চলছিল এটা ইম্পোর্টে, তারপর আমি কিনেছি। এটার শেড হচ্ছে নেভার পেটাল ডাউন, নেভার পেটাল ডাউন। আচ্ছা, E654C, E645C, যাই হোক। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর যে রেবেল রোজ আছে না, রেবেল রোজের ডিউপ সেম, এটা রেবেল রোজ সেম। লেট মি শো ইউ। অলমোস্ট কাছাকাছি, এটা একটু বেশি ডার্ক, এটা আমার স্কিন টোনের সাথে যায় না, কেমন জানি দেখা যায়। আই থিঙ্ক এটা ডাস্কি স্কিন টোন অনেক সুন্দর দেখা যাবে এটার সাথে কোনো কিছু মিক্স এন্ড ম্যাচ করে ইউজ করলে,
আমি এটা ইউজই করতে পারি না, কোনো লিপ কম্বোর সাথে ইউজ করতে পারি না। কেমন যেন একটা কালার হয়ে যায়, অনেক বেশি বেগুনি টাইপ। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এটাকে আমি পেয়ার আপ করবো হচ্ছে বিউটি গ্লেজের একটা শেড আছে নিউড রোজ। এটা তোমরা অনেক পছন্দ করো, আমি অনেক ভিডিওতে হচ্ছে এটা অ্যাপ্লাই করে তারপর তোমাদের মানে কমেন্ট পেয়েছি যে এটা কোন শেড। তো এটা অ্যাকচুয়ালি নিউড রোজ শেড বিউটি গ্লেজের। I can show you the swatch. এই যে এটা এখানে হাতে লাল টাইপের লাগছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা পিঙ্ক। হালকা করে দিলে এটা অনেক সুন্দর একটা পিঙ্ক দেখা যায়। এটার ফর্মুলাটা অনেক সুন্দর, কিন্তু কালারটা এত একটা সুন্দর না, আমাকে ওয়াশ আউট করে দেখো। আচ্ছা যাই হোক, ড্রাই হলে এত একটা ওয়াশ আউট করে না, কিন্তু কালারটা আমার পছন্দ না, বেশি গোলাপির দিকে হয়ে যায়। এইটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা পিঙ্ক নিউড কম্বো। আর তোমরা যদি চাও তাহলে হচ্ছে, যদি তোমরা কোনো কম্বো না করতে চাও, স্টিল আমি বলবো এই লিপস্টিকটা একটা মাস্ট হবে। এটার কালারটা খুবই সুন্দর একটা পিঙ্ক। এখানে বোঝা যাচ্ছে না, এখানে লাল দেখা যায়, বাট অ্যাকচুয়ালি হ্যান্ড সোয়াচ আর লিপস সোয়াচ কিন্তু দুইটা আলাদা হয়। হাতে একটু বেশি ওয়ার্ম দেখা যায়, বাট হচ্ছে ঠোঁটের মধ্যে দিলে এটা আবার একটা কুল আন্ডারটোন দেখা যায়। সাদা কালার ড্রেসের সাথে বা পিঙ্ক টাইপের ড্রেসের সাথে বা হালকা পিঙ্ক টাইপের ড্রেসের সাথে এই লিপ কম্বোটা করলে খুব সুন্দর দেখা যাবে, বিশেষ করে সাদা কালার ড্রেসের সাথে। এর উপর যদি তোমরা হালকা একটু গ্লস অ্যাপ্লাই করে ফেলতে পারো, তো গ্লস অ্যাপ্লাই করলে আরো সুন্দর দেখা যাবে। So this was today's video. I hope you enjoyed the video and found it helpful. আর হচ্ছে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।